শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিওর সঙ্গে। আর তোমরা জানো তো আমি অনেক দিন হয়ে গেল একটা ভিডিও পোস্ট করতে পারিনি। যাই হোক, আজকে ভাবলাম একটু ভিডিও করি, তো চলে গেলাম বাড়ি। তো বাড়িতে গিয়ে দেখলাম একদম আমার যাওয়ার সঙ্গে সঙ্গে না এত ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করে দিল, মানে ভিডিও আর হলোই না। যাই হোক, সেখান থেকে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ এখান থেকে এসে সকাল সকাল চা তো খেতেই হবে, তারপরে চা বসিয়ে দিলাম। আমার বর খেয়ে চলে যাবে দোকানে। যাই হোক, তো দোকান তো থরি না, মানে আমাদের সবজি নিয়ে যায় আর কি, বাজারে যেতে হয় বিক্রি করার জন্য। যাই হোক, আমার বর আর আমি চা নিয়ে খেতে বসে পড়বো। তো দেখতেই পাচ্ছ আমার চা কিন্তু হয়ে গেলো প্রায়। তো আমার দুজনের জন্য চাটা বেড়ে নিয়ে চলে যাব। তো তারপরে হচ্ছে চা আমরা দুজনে মিলে খাবো। তো চা এখন বেড়ে নিয়ে যাব। আর আমার মেয়েরা কিন্তু এখনও উঠেনি, ওরা উঠলে কিন্তু চা নিজেরাই গরম করে খেয়ে নেবে। যাই হোক, এখন দেখি আমার চাটা হয়ে গেল, এখন নিয়ে চলে যাই ঘরে। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে হাই বাই বলে দিচ্ছিলাম, তারপর নিয়ে চলে যাব চা। দেখো আমার বিছানা এখনো পড়ে আছে, তো এসব সমস্ত গোছাবো, চাকে খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমি চা নিয়ে নিয়েছি, আমার বর খাবে আর আমি খাবো। জানি না কোথায় গেছে, এখন ডাকতে হবে, তারপরে দুজনে মিলে চা খাবো। আর জানো তো, চা খাওয়াটাও আমাদের শান্তি নেই। তো দেখতে পেলাম আর আমাদের হচ্ছে ঘরের কাজ চলছে। তো এদিকে ট্রেক্টর চলে এসেছে মাটি নিয়ে, তো এখন মাটিগুলোতে গোছাতে হবে। তো আমার বর দেখি চা খাওয়া বাদ দিয়ে এদিকে মাটির কাজে লেগে পড়লো। তো আমি চলে আসলাম একটু দেখা করার জন্য। তো দেখি আমার বর আর একটা কাজের লোক নিয়েছে। তো তারা দুজনে মিলেই কাজগুলো করে নিচ্ছে, কারণ হচ্ছে আমাদের তো নিজেদেরই কাজটা করতে হবে। এই দেখতে পাচ্ছ ট্রেক্টরতে চলে গেল। তারপর চলে আসলাম ওই রান্নাবান্নার কাজ। জানোই তো মহিলাদের রান্নাবান্না ছাড়া তো আর কোনো কাজই নাই, তাই না বলো? তো যাই হোক, একটুখানি ভিডিও ক্লিক করেছি আমি, সমস্তটা করতে পারিনি। তো এদিকটায় একটা আলু করলা ভাজা বসিয়েছি, আর এদিকটায় দেখো আমার বর সবজি এনে রেখেছে। আর জানো তো, এগুলো কিন্তু আমাদের ক্ষেতের ফল আর কি। তো আমাদের ক্ষেতের ফল মানে টাটকাটাই আমরা কিন্তু খেতে ভালোবাসি, কারণ হচ্ছে আমাদের কিন্তু শুটা জিনিস আমাদের খেতে ইচ্ছা করে না। যাই হোক, আমাদের একদম মানে ক্ষেতে থেকে তুলে এনেই খাওয়া আর কি, ভীষণই টেস্ট লাগে। আর হচ্ছে শুটা হয়ে গেলেও কিন্তু তোমার এই ফলটা কিন্তু খেতে খারাপ লাগে, আর হচ্ছে পুরাট হয়ে যায়। যাই হোক, আমরা টাটকাটাই খেতে ভালোবাসি, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এদিকটায় দেখো লতি, আর লতি কারা কারা চেনো বলো তো? ওই যে কচুর গাছের থেকে যে এটা বার হয় সেটাকে লতি বলে। যাই হোক, আমি লতি বললাম, জানি না তোমরা কি বলো। যাই হোক, লতিগুলোকে চচ্চড়ি বানাবো, আর হচ্ছে এখানটায় ফোল দিয়ে কাঁঠাল বিচি দিয়ে মানে শুক্তা করবো আর কি। তো এটাই প্ল্যান রয়েছে। তারপর হচ্ছে মাছ তো আনবেই, তো মাছ পরবর্তীতে রান্না করব। যাই হোক, এদিকটায় ভাত রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। তা আমার মেয়েকে বললাম একটু ভিডিও করে দে বাবা। তো আমার মেয়ে তো এত ভিডিও মানে ক্যামেরাটাকে লড়িয়েছে বলার মতো না। যাই হোক, এদিকটায় দেখো আমি লতি কাটা হয়ে গেছে, তো এখানটায় বসিয়ে দিলাম একটু ভাপানোর জন্য, কারণ হচ্ছে একটু না ভাপালে কিন্তু আমাদের লতি খেতে ভালো লাগবে না। তারপরে চলে আসলাম এখানটায়, আমার মেয়েকে দেখলাম ভাত বেড়েই খেতে চলে এসেছে। যাই হোক, বেড়ে খাওয়াটা অনেকটাই বেটার। যাই হোক, সবসময় বেড়ে দেওয়াটা আমার ভালো লাগে না। তারপরে হচ্ছে ওরা বাবা মেয়ে সবাই মিলে খেয়ে নিল আর কি। তো আমি তো খাবো না আজকে, কারণ হচ্ছে আজকে একাদশী, তার জন্য আর কি খাবো না। তো এদিকটায় দেখো আমার মেয়ে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছে এখানটায়। তো আমি দোকানে আসবার জন্য আমি করতে পারলাম না কাজগুলো, তো আমার মেয়ে করবে। যাই হোক, এখান থেকে চলে যাব, দেখি ওরা কি করছে, ওই ঘরে চলে যাই। তো মাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এগুলো কিন্তু আমার মেয়েই রান্না করবে। তো এই দিকটায় দেখো আমার বরে খাওয়া দাওয়া শেষ, তো একটু রেস্ট নিচ্ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। তো আমার ব্লগটা কেমন হলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।